আমার পরের কোশ্চেন হচ্ছে যাদের ফাইল পুশ করা হয়েছে, ঠিক আছে, আর ভিড নাম্বার আর আইএফএমএস দেখাচ্ছে, মানে পেমেন্ট আইডি পেয়ে গেছে। ফাইল ফাইল যাদের পুশ হয়েছে তাদের 100% টাকা পাবে। হ্যাঁ, এবার যাদের এখনো পায়নি তাদের অ্যাকাউন্টে ওদের প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাকাউন্টে প্রবলেম থাকলে ওখানে কদিন পরে একটা মেসেজ দিবে, সেই মেসেজে রিজেক্ট থাকবে। হ্যাঁ, তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং ভিডিওটি হেল্পফুল হবে আপনাদের জন্য। সব কোশ্চেনের অ্যান্সার আছে এই ভিডিওতে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার পরের কোশ্চেন হচ্ছে যাদের ফাইল পুশ করা হয়েছে, ঠিক আছে, আর ভিড নাম্বার আর আইএফএমএস দেখাচ্ছে, মানে পেমেন্ট আইডি পেয়ে গেছে। ফাইল যাদের পুশ হয়েছে তাদের 100% টাকা পাবে। হ্যাঁ, এবার যাদের এখনো পায়নি তাদের অ্যাকাউন্টে ওদের প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাকাউন্টে প্রবলেম থাকলে ওখানে কদিন পরে একটা মেসেজ দিবে, সেই মেসেজে রিজেক্ট থাকবে। হ্যাঁ, অ্যাকাউন্ট রিজেক্ট লাল অপশন দিয়ে রিজেক্ট দিবে। হ্যাঁ, তখন আবার ওকে ঠিক মানে ওই দ্বিতীয় অফিস থেকে ওই ইনস্টিটিউট যেখানে আছে ওখানে একটা ডাটা পাঠাবে। ওই ডাটাতে ওরা আবার অ্যাকাউন্টে জেরক্স কপিতে দিবে, তারপরে ওটা হতে পারে আর কি। হ্যাঁ, ওটা অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে স্যার। স্যার বলছিলাম যাদের আবার মানে ভেরিফিকেশন ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল দেখাচ্ছে, তাদের আবার কি হবে? প্রথমত যেগুলা সবাই ছিল যে পেমেন্ট আন্ডার প্রসেস। হ্যাঁ হ্যাঁ স্যার। ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল যে অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট ভেরিফিকেশন, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন, তারপরে ছিল স্টেট লেভেল ভেরিফিকেশন। হ্যাঁ, কমপ্লিট। তারপর পরবর্তীতে আবার একটা অপশন হঠাৎ করে চলে এলো, তো সেটা কি আসলো? আসলে যে ওই ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আন্ডার পেমেন্ট, হ্যাঁ হ্যাঁ আন্ডার পেমেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। তো সবাই ভাবলো যে পেমেন্টে চলে গেল। হ্যাঁ। হঠাৎ করে কিছু কিছু পেমেন্ট হলো, আর কিছু পেমেন্ট মানে সেই ডিস্ট্রিক্ট লেভেলে থেকে গেল। সেই তারিখটা 19 তারিখ, হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি 19 তারিখে ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেই হঠাৎ করে দেখা গেল যে আন্ডার প্রসেসটা পেমেন্ট আন্ডার প্রসেস থাকলো না, শুধুমাত্র এর মেন কারণ যাদের পেমেন্ট হওয়ার হয়ে গেল আর যাদের অ্যাকাউন্টের প্রবলেম। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ব্যাংকে ট্রেজারি থেকে ওই অ্যাকাউন্ট এনএফটি করা হয়েছিল। হ্যাঁ, 100% টাকা ছিল তখন। হ্যাঁ, তখন হঠাৎ করে সব ডিস্ট্রিক্ট লেভেল চলে গেল। তার মানেটা হলো ট্রেজারি আবার ওই ব্যাগ দিয়ে দিল, টাকাটা ঢুকলো না যখন। হ্যাঁ, অ্যাকাউন্ট গুলানে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেনি। কি কারণে ঢুকেনি? তাদের অ্যাকাউন্টে ভুল আছে। মিস্টার মতিউর রহমান আছে, এখানে হবে শুধু মতিউর রহমান, কিংবা বাবার নাম দিয়ে রেখেছে। হ্যাঁ, অ্যাকাউন্টে মানে তার অ্যাকাউন্টে আইনি, মানে অ্যাকাউন্ট মিসম্যাচ এরকম আছে। আর মুর্শিদাবাদে বললাম না, মুর্শিদাবাদে কোঅপারেটিভ ব্যাংক একটাও দেয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার। কোঅপারেটিভ ব্যাংকের কি স্যার বলছিলাম, কোঅপারেটিভ ব্যাংকের কি টাকা ঢুকবে না? না না, কোঅপারেটিভ ব্যাংকে টাকা ঢুকবে। হ্যাঁ, কিন্তু যে ঐক্যশ্রী সফটওয়্যারে যেহেতু এন্ট্রি হয়েছে টাকা ঢুকবে। কিন্তু আমি অফিস থেকে যেটা অফিসিয়াল ভাবে মানে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, সেটা হলো ট্রেজারিতে যে আইএফএসসি কোড থাকে না, প্রত্যেকটা ব্যাংকের একটা আইএফএসসি কোড থাকে। ট্রেজারিতে ওই ব্যাংকের আইএফএসসি কোড নাকি তখন পর্যন্ত এন্ট্রি ছিল না। ঠিক আছে, তার জন্য এই হালটা হয়েছে। আর ওদিকে কি হয়েছে, কোঅপারেটিভ ব্যাংক কি ওইদিকে কেউ পেয়েছে? আমি সেটাই ইনফরমেশন নিতে বলছি। আমি মুর্শিদাবাদে আমি জানি। স্যার আজকে একটা ভিডিও আমি আপলোড করার পর বলে মানে করলো, তো আমি ভিডিওতে বললাম যে কোঅপারেটিভ ব্যাংকের কেউ যদি টাকা পেয়ে থাকেন তো কমেন্ট করবেন। তো একটা ছেলে কমেন্ট করে বললো যে আমার কোঅপারেটিভ ব্যাংকে টাকা এসে। তো কোথাকার, কোন জেলার কি জানি, জেলার নাম বলতে পারছি না, মানে ওখানে ও করেনি, আমি শুধু বললাম। তো কোন জেলার কথা বললো না, তো কমেন্ট করতে হবে আবার। হ্যাঁ, তো মুর্শিদাবাদে একটাও হয়নি। মুর্শিদাবাদের জন্য বলছি, এখনো এখন দেখাচ্ছে যে ফার্স্টে হলো না, তারপরে ব্যাংক থেকে কিন্তু এবার ট্রেজারিতে ওরা এন্ট্রি করে দিয়েছে, এটা খবর আমি জানি। কিন্তু হ্যাঁ, আইএফএসসি কোডটা তার জন্য চিঠি করার পরে
হ্যাঁ। ট্রেজারিতে ওই অ্যাপ্লিকেশন এন্ট্রি করে দিয়েছে। এবার যেগুলা আপডেটিং হবে, হ্যাঁ, হ্যাঁ স্যার। সেগুলো কিন্তু টাকা পেয়ে যাবে, কোঅপারেটিভ ব্যাংক থাকলেও পেয়ে যাবে। কিন্তু কিভাবে আপডেট হবে? ওই যে ডাটাটা, ওই হ্যাঁ। ডাটাটা মুর্শিদাবাদে কি রয়েছে, প্রত্যেকটা বিডিও অফিসে হ্যাঁ স্যার। তাদের স্কুল ওয়াইজ লিস্ট পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে তো প্রত্যেকটা স্যার, বিডিও অফিস। স্যার বলছিলাম এর পরের যে আমার একটা কোচিং আছে সেটা হচ্ছে আমার ধরেন এখন ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই আছে, ঠিক আছে, হুম। আর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইয়ের পরে আমাকে এখন দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে টাকাটা পাবো নাকি স্যার? পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট দিয়ে দিয়েছে, এটা ও। হয়ে যাবে। আর স্যার যাদের আবার ডিস্ট্রিক্ট থেকে দেখাচ্ছে পেমেন্ট নট ডান, তাদের ওদের কি হবে স্ট্যাটাসে, কারেন্ট স্ট্যাটাসে? পেমেন্ট নট ডান মানে পেমেন্ট কি লাল দেখাচ্ছে? না না, লাল দেখাচ্ছে না, মানে সবুজের দেখাচ্ছে, পেমেন্ট নট ডান এইভাবে দেখাচ্ছে। রিজেক্ট দেওয়া হয়নি, পেন্ডিং আছে। হ্যাঁ, এগুলো হবে, এগুলো হওয়ার চান্স আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর আরেকটা কোশ্চেন স্যার, যাদের অ্যাপ্লিকেশন মানে নট ইয়েট কমপ্লিট দেখাচ্ছে, আপনি তো বললেন সেটা যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইনকাম হ্যাঁ স্যার। সার্টিফিকেট আপলোড করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওখানে হ্যাঁ। যার যে অ্যাপ্লিক্যান্ট আছে না, সে বিডিও অফিসে ডিএলএফ আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। বিডিও অফিসে একজন ডিএলএফ নামে আছে, যে ওই কাজটা করে আর কি। হ্যাঁ স্যার। ওকে বলতে হবে যে আমার এটা হচ্ছে, আমার কি প্রবলেম আছে, ও ওটা সলভ করে দিবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার এর পরের কোশ্চেনটা হচ্ছে যে যাদের স্ট্যাটাস ইওর অ্যাপ্লিকেশন মানে ইজ লকেড দেখাচ্ছে, সিরিপ স্ট্যাটাসে যাচ্ছে, শুধু লক দেখাচ্ছে, কোনো ইনস্টিটিউশন ভেরিফাই নাই, কোনো ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই নাই, স্টেট লেভেল ভেরিফাই নাই, ওদের কি হবে স্যার? ওটা ওটা আসলে যখন ফর্ম ফিল আপ করেছিল না, হ্যাঁ স্যার। ও কমপ্লিট করেছিল না, ফর্মটা কমপ্লিট হয়েছিল না, তার জন্য ওখানে ওই অপশনটাই দেখাবে। হ্যাঁ, আচ্ছা, তো স্যার তাহলে টাকা পাবে না তাহলে? না না, ওর কিছু হবে না। ও স্যার, আমার নেক্সট কোশ্চেন। ইনস্টিটিউটে গিয়ে যাওয়ার পর তাহলে ইনস্টিটিউটে উঠবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার। ইনস্টিটিউটে যাওয়ার পর যদি রিকোয়েস্ট করে যে আমার এরকম হয়ে আছে কেন, হ্যাঁ ওখান থেকে ইনস্টিটিউটে যদি করে তাহলে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দিতে হবে ইনস্টিটিউটে। আর স্যার আমার তাহলে একটু নেক্সট কোশ্চেন আছে যে আমি ওবিসিও ফর্ম ফিল আপ করেছি, আবার ঐক্যশ্রীও, তো আমি কি দুটারই টাকা পাবো স্যার? না, একটা পাবে। একটা রিজেক্ট করে দেবে? যদি আধার কার্ড দিয়ে এন্ট্রি হয়ে থাকে না, হ্যাঁ স্যার। আধার কার্ড যদি এন্ট্রি হয়ে থাকে আধার কার্ড, তাহলে একটাই পাবে। একটা অ্যাকাউন্ট যদি দেয়, মানে একটা নিয়ম আছে, একটা ওটাকে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ব্যক্তির দুটো অ্যাকাউন্টও থাকতে পারে, তাই না? হ্যাঁ স্যার। যদি ওখানে একটা অ্যাকাউন্ট থাকে আর এখানে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে পাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর যদি আধার কার্ডটা এন্ট্রি থাকে, ওই একই আধার কার্ড ওখানেও থাকে এখানেও থাকে, পাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। একদিকে আধার কার্ড আছে একদিকে নাই, তাহলে পাবে, দুটোই পাবে। ও ঠিক আছে স্যার। স্যার আরেকটা কোচিং মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হবে কি স্যার? এটা অনেকজন কমেন্ট করছে একদম। প্রতিদিন দিচ্ছে। হ্যাঁ, এটা একসঙ্গে দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রতিদিন স্কলারশিপ ওই স্বামী বিবেকানন্দ আসছে, কিন্তু স্বামী বিবেকানন্দ প্রত্যেকটাই প্রবলেম হয়েছিল। ওদের ইনকাম সার্টিফিকেট প্রত্যেকটা ভিডিও অফিসে দিতে হবে, যারা এগুলো দিচ্ছে তাদের গুলা তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, ও আর স্যার আবার বিবেকানন্দের ক্ষেত্রে অনেকেরই ওই ইনকাম সার্টিফিকেটটা প্রবলেম ছিল, তার জন্য ওই হয়েছিল না। তো স্যার মানে সমস্ত ছেলেদের কতদিনের মধ্যে মানে টাকাটা পে করে দেওয়া হবে স্যার, একটু বলতে পারবেন? কতদিন টাইম লাগবে ধরেন? 31শে মার্চের মধ্যে সমস্ত টাকা পেমেন্ট করে, মানে টিকাতে সব দিয়ে দেওয়া হয়েছিল এবং হয়েও যেত। হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু এখন কোনো রকমের ডেট নাই, এটা এখন জুন পর্যন্ত, মার্চের যে ডেটটা জুন পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন একদম সরকারি অর্ডার মার্চের কাজ, হ্যাঁ স্যার। মানে সেটা চলে গেল জুন পর্যন্ত। হ্যাঁ জুন স্যার। যেটা 31 হতো সেটা মানে জুন মাস, হ্যাঁ। 30/5/2020 পর্যন্ত চলে গেল। হ্যাঁ, ও এপ্রিল মে জুন মানে এখনো 2 মাস। হ্যাঁ, ডিলে হয়ে গেল। হ্যাঁ, স্যার তাহলে ওই বলছিলাম যে উইল বি আপডেট শর্টলিস্ট যাদের দেখাচ্ছে টাকা পাবে, ওই ইনস্টিটিউট যেতে হবে। হ্যাঁ, ওকে ইনস্টিটিউশনে যেতে হবে, মানে ও স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, ডকুমেন্টস প্রবলেম আছে, ওখানে ঠিক করলে তবে হবে। ও আর অফিসে ফোন করলে বলবে ওরা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, কজন ফোন করে পরে আর কেউ ফোন করবে না। হ্যাঁ, আচ্ছা। তো পাবে না টাকা। আমাদের মানে মুর্শিদাবাদই তো 1,04,000 করতে এসেছে ব্যাক, মানে বোঝা গেল কত পার্সেন্টেজ হবে, সবগুলা ভুল হবে। তা স্যার আমার একটা লাস্ট কোশ্চেন আছে স্যার, একটু বললে ভালো হয় স্যার। টাকাটা যে আপনারা পে করেন, তো কিভাবে পে করেন আপনারা টাকাটা? মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পে করেন না এরকম মানে যেরকম অ্যাপ্লিকেশন করেছে সেইভাবে? কোনো ডিস্ট্রিক্টের কোনো কোটা নাই এখানে। হ্যাঁ, হ্যাঁ স্যার।
ডিস্ট্রিক্টের কোনো রকম কোটা নাই, যেগুলো যেভাবে ফর্ম ফিল আপ হয়েছে। এবার তো সরকার বলে দিয়েছিল যে এনএসপি তে করতে হবে না, ন্যাশনালে করতে হবে না, যতগুলা ফর্ম ফিল আপ হবে ততগুলাই টাকা দিবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার যারা 50% নাম্বার পেয়েছে তারাও ফর্ম ফিল আপ করেছে, হ্যাঁ যারা না পেয়েছে তারাও কিন্তু 50% উপর করে ফর্মটা ফিল আপ করেছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে। তো ফ্রেন্ড, এখান থেকে আমার কিন্তু কলটা কাট করা হয়েছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো পরে আর কল করেছি কিন্তু হয়নি, কলটা রিসিভ করিনি। তো এরপরে ইনফরমেশনগুলো আপনাদের আমি নিয়ে আসবো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।